আচ্ছা, মন্দিরে আমাদের জার্নি শুরু হবে। আমরা পুরুলিয়ার দিকে রওনা দেব। এখন বাজে রাত এখন বাজে রাত 1টা বাজে। চলো 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 চলো, ঠিক আছে। এই যে ড্রাইভার ঘুম থেকে উঠেছে, ড্রাইভারের বউ, আমরা মালিক পক্ষ, মালকিন পালাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের গাড়িতে মোটামুটি সব ভরে গেছে, তবুও কিছু জিনিস বাকি রয়ে গেছে। দেখো, ওকে বলা হয়েছে কিছু জিনিস বইতে, ও এইটা বইছে। আমরা যে ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি কাম পিকনিকে যাচ্ছি। হাড়ি এত বড় একটা মূল্য নিয়ে কে যায়? হ্যাঁ, গজব বেজতি। এখন রাত 1টা বাজে। আমরা এখন রওনা দেব পুরুলিয়ার উদ্দেশ্যে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ফুল ব্লগ মোডে আছি, আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। তোমরা দেখতে থাকো। আমরা এখন মজা করব, আনন্দ করব, ঘুরবো, খাবো, আর হচ্ছে সবার মাথায় একটা করে ডিম ফাটাবো। আমরা একটা ডিম নিয়েছি, এই জন্য রাস্তা দিয়ে যাবো, যার পারবো মাথার মধ্যে একটা করে ডিম ফাটাবো। এখন বাজে 1:13। আমরা গাড়ি ছাড়লাম। আচ্ছা, এখান থেকে 314 কিলোমিটার। 314 অযোধ্যা ট্যুরিজম লোকেশনে আমি মারছি 314 কিলোমিটার। আচ্ছা, আমরা এখন গাড়িতে পেট্রোল ভরতে এসেছি। গাড়ির খাবারের সময় ভরে নিচ্ছি, পুরো ট্যাঙ্কি ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে। ম্যাডামরা গাড়ির ভিতরে রয়েছে। আমরা এখন চলে এসেছি সায়েন্স সিটি। এবারে আমরা এই যে বাদিকে সায়েন্স সিটি ক্রস করে যাচ্ছি। কি খেয়েছো? ফালতু এক্সপিরিয়েন্স, ফালতু কবি 50 টাকা নিয়েছে। এবার সকালে আসিস সিরিয়াসলি, আবার সব জিনিসের দামও এক কাটা বেশি। এই আমরা ঢুকে গেছি পাহাড়ের গায়ে গায়ে লাইট পড়েছে। না জোকস ব্যাপার, এটা পাহাড় না। আমরা এখন বিজির কাছে, মানে ডান দিকে ভিক্টোরিয়া, বাঁ দিকে বিজি। চলে এসছি সেকেন্ড বিলের কাছাকাছি।
এখানে একটা বড় সমস্যা, ফাস্ট ট্র্যাগের জন্য কোনো যদি আলাদা 15 মিনিট দাঁড়াতে হয় তাহলে কিন্তু টোল ফ্রি হবে। আলাদা কিন্তু কোনো কাউন্টার নেই। আমরা 1 মিনিটের কাছাকাছি দাঁড়িয়ে আছি। ফাস্ট্যাগ থাকা সত্ত্বেও আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, এটা খুবই বাজে এক্সপিরিয়েন্স। আমরা সেকেন্ড ব্রিজের পরে যে টোলে দাঁড়িয়ে আছি, ফাস্ট্যাগ থাকা সত্ত্বেও আমাদেরকে যে এতক্ষণ দাঁড়াতে হচ্ছে, এইটা খুবই বাজে এক্সপিরিয়েন্স। প্রশাসন একটু দেখবেন, তাই তো? ফাস্ট্যাগ থাকা সত্ত্বেও যতক্ষণ দাঁড়াতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হবে। মোটামুটি হ্যাঁ কোনটা ধরবো? সোজা যাবো। ডান দিক না, হ্যাঁ, বাঁ দিকে যাবো না, আন্দুল রোডে যাবো না। বাদিকে যাবো তো? হ্যাঁ, বাঁ দিকে যাবি কেন? তাহলে ডান দিকে। এই জায়গাটা আমাকেও তো বলিয়ে যায়, কোনটা দেখাচ্ছি? মাঝখানটা। সিটি রোড, ডান দিকে রাস্তাটা, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই না ভাই, ভুল এই ঢুকেছি, জায়গাটা। ভুল ঢুকেছি, হ্যাঁ, ভুল ঢুকেছি। প্রতিবারই ভুললো। তুই চুপ করে যাই হোক, একটু দাঁড়া। আমরা এখন ভুল রাস্তায় ঢুকে পড়েছি। তোমার ব্লগটা বন্ধ করো তো, পুরো রাস্তাটা দেখো। আবার আমরা ঠিক রাস্তার খুঁজে চলছি, ভুল ঢুকে পড়েছি আমরা। এই তো শিবপুর, এই তো শিবপুর। কোন রাস্তাটা? বাদিকটা শিবপুর তো। বাদিকটা ধরবো তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই আছে তো। ঠিকই আছে তো। মন্দির তলা, এই তো ঠিক আছে। ঠিক আছে। ওটা হলে আমরা সোজা বেরোতাম, এটা হলে এদিক দিয়ে যাচ্ছি, তাই তো? আমাদের স্ট্রেট বেরোলে ভালো হতো। যাই হোক, এখন মনে হচ্ছে আচ্ছা, এই জোম্যাটো দাদা আমাদেরকে হেল্প করলো। কি বললো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সোজা চল। এতগুলো রাস্তা লেন ভাগ করা তো, ওই জন্য ভুলিয়ে যাচ্ছি। জিটি রোড, কোনা এক্সপ্রেস। এই তো মাঝখানে একটা, ডান দিকেরটা। হ্যাঁ, কোনাটা লেখা, কোনাটাই যাবো। আমি নিচের রাস্তাটা চিনি, যেটা বন্ধ, হ্যাঁ। ইসের রাস্তাটা, নিচ থেকে ব্রিজের। হ্যাঁ, ওখানে কি কি আছে দুটো? আন্দোলন কোনে চ, এগিয়ে চ, এগিয়ে চ, এগিয়ে চ, এগিয়ে চ। এই যে ডান দিকেরটা, ডান দিকেরটা, ডান দিকেরটা। হ্যাঁ, কোনা এক্সপ্রেস। আবার ওদিকে গিয়ে কোনা আর আন্দোলন আলাদা হবে। আমাদের আর কি একটু ভুলের জন্য আমার একটা এই নবান্নটাকে একটা টান দিয়ে নিলাম, নবান্নটা ঘুরে নিলাম। এই যে নবান্ন দেখা যাচ্ছে, ঠিক আছে? নবান্নটাকে আমরা একটা পার্ক দিয়ে নিলাম একটু ভুলের জন্য। হ্যাঁ, এবার কেন? কলকাতা বাদিকে দেখাচ্ছে। ওকে ওকে ওকে, বুঝতে পেরে গেছি, বুঝতে পেরে গেছি। এখন বাজে 2:50, মানে 3টে বাজতে যাচ্ছে। আর রাস্তায় কুয়াশার খেলা চলছে। কেউ তো উঠতে তাহলে এত সময় থাকতে হবে। তার কি সেন্স আছে? যদি এটা কোনো সেন্স আছে? যদি হাইওয়েতে উঠলে কুয়াশা থাকতো না, এটা কি ঠিক কথা? কিন্তু কুয়াশা তো থাকলে ঠান্ডা নেই, গাড়ির মধ্যে ঠান্ডা নেই। ঠান্ডা নেই বলে তো কুয়াশাটা হচ্ছে, আর কুয়াশাটা হচ্ছে বলে ঠান্ডা নেই। ওপরতে দেখতে পাচ্ছেন না? এত কুয়াশা ভালো আছে বা? যে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখন বাজে 3:36, 3:30 বাজে। তো আমরা এখন ক্রস করলাম ভারামাল্লাপুর, তারকেশ্বর রোডের উপরে আছি। আচ্ছা, এটা এখন ক্রস করছে বাসুরি। বাঁশুরি। বাসুরি নামে একটা জায়গায় ক্রস করছি। আমাদের পিছনে ম্যাডাম এখন সাচমোলা খাচ্ছে। স্যাটমোলা খাচ্ছে, সবাই খিদে পেয়ে গেছে। 3:30 বাজে।
সবার এখন খিদে পেয়ে গেছে, একজনের হচ্ছে বমি বমি ভাব, ওই জন্য স্যাট তাহলে কি বমি করবি না তো কে তুই? না প্লাস্টিক নিয়ে রাখবি হাতে সামনে। আমরা এখন ক্রস করলাম জয়রামপুর, জয়রামপুর ক্রস করে যাচ্ছি। আমরা হাতি ক্রস করলাম, হাতি, হাতি জায়গার নাম। এখন 4:19 বাজে, আমরা আরামবাগ ক্রস করছি, আরামবাগের মধ্যে দিয়ে যাচ্ছি। আর কিছু দূর গেলে মোটামুটি আর 2 কিলোমিটার একটু বেশি গেলে NH 116 আমরা ধরে নেব। এখনো বাঁকুড়া যেতে, এই বাঁকুড়া বলছি সরি, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যেতে এখনো টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 5 মিনিট অ্যাপ্রক্স টাইম, এর থেকে কম বেশিও হতে পারে। আমরা একটু চা দোকানে একটু দেখতে পেয়েছি, একটু চা দোকানে দাঁড়াবো। সামনে তো না, সামনে তো ঘুরি না। এখন আমরা আরামবাগে এসেছি, আরামবাগে চা খেতে নেমেছি। এই যে মালকিনের গা গোলাচ্ছে, ওই জন্য আমরা নেমেছি। कौन है ये लोग? कहां से आते हैं ये? এই যে আমরা একটু চা খাচ্ছি। হ্যাঁ ওটা কাটটা কয় সবাই একটু বাইক দাও, চা খাচ্ছি। চায়ে চিনি নেই, চিনিটা থাকলে ভালো হতো, চায়ে চিনিটা নেই। আমার কিন্তু চাটা খেতে খারাপ লাগছে, তবুও খারাপ লাগে, ঠিকই আছে। খুবছে খারাপ লাগবে এমনটা না, চাটা ঠিকই আছে, খাওয়ার মতো আছে। চাটা খেতে খুব খারাপ লাগছে, ওর রিয়াকশন বলছে খুব খারাপ লাগছে, কিন্তু আমার মোটামুটি ভালো লাগছে। আচ্ছা এখন চা খাওয়া হয়ে গেছে, আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি। গাড়িটায় বসে এবার আমরা ঠিক করছি যে একটু আলো ফুটলে, একটু আলো দেখা দিলে একটু থামবো, নেমে আবার আমরা একটু চা ফা বানাবো, নিজেদের মতো করে বানিয়ে চা খাবো। আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে এই এতটা রাস্তা যাওয়ার সময় সঙ্গে যদি কোনো মেয়ে বা মহিলা যেই বলুন যদি কেউ থাকে, তাহলে অনেক সময় টয়লেট এর খুব দরকার পড়ে। তো আমরা এরকম আরামবাগ যে বাস স্ট্যান্ডটা রয়েছে তার ঠিক একটু আগে এই টয়লেটটা পেলাম। আপনারা যদি কখনো এই দিকটা আসেন, এই টয়লেটটা ইউজ করতে পারেন, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঠিকঠাকই আছে ইউজ করার মতো। আর এই টয়লেটটা মোটামুটি যা দেখলাম সারা রাতই খোলা থাকে। টয়লেট একটা রিভিউ দিয়ে দাও যে কেমন, পরিষ্কার পরিচ্ছন্ন? মোটামুটি হ্যাঁ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। এই আরামবাগ বাজার, এই আরামবাগ বাজারের ঠিক উল্টো দিকে এই টয়লেটটা রয়েছে। ধুলোর মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে ধুলো না, কিন্তু
এগুলো কুয়াশা, যার জন্যই ভিডিওটা করেছি। অপরূপ লাগছিল খালি চোখে। জানি না ফোনের ক্যামেরায় কতটা ভালো লাগছে, কিন্তু খালি চোখে দারুণ লাগছিল। এবং ফোনে তবু অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে সামনের রাস্তাটা, খালি চোখে কিন্তু রাস্তাটা অনেকটা ভিজিবিলিটি কম ছিল। আমরা এখন দাঁড়িয়েছি কোথাও একটা, দাঁড়িয়েছি রাস্তার মাঝখানে। এই যে আমাদের কি বলবো মালকিন, সে অসুস্থ হয়ে পড়েছে, তাই এখন বমি বমি ভাব, কিন্তু বমি হচ্ছে না। হবে মালিক পক্ষ হ্যাঁ বমি করানোর চেষ্টায়। আর এই ডেকুটে উঠে গেল, হয়ে গেল। আর আসলে রোগটা ছিল, রোগটা একে ট্রান্সফার করে দিয়েছে। এখন বাজে 5:45, একদম 5:45 বাজে। আর আস্তে আস্তে দিনের আলো ফুটতে শুরু করেছে। আমাদের সবকিছু ভালোই চলছে, কিন্তু মাঝখান থেকে আমাদের একজনের একটু বমি হচ্ছে। গাড়ির জন্য নয়, শরীরটা খারাপ বলে তাই বমি হচ্ছে, বাম্পার আছে। আমরা সারা রাত গাড়ি চালিয়ে অনেকটাই ক্লান্ত ছিলাম, তো অলরেডি 6টা বেজে গেছিলো প্রায়, আর দিনের আলেও কিছুক্ষণের মধ্যে ফুটে গেছিলো। তো প্রচণ্ড ক্লান্ত থাকার কারণে আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর কি, যেটা ভিডিওতে একটু পরে বলবো যে পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম। তো এই জয়পুরের জঙ্গলটা ঢোকার একটু আগেই আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো আমরা একটা পাওয়ার ন্যাপ মতো নিয়ে তারপরে আবার গাড়ি চালানোটা স্টার্ট করেছি। গুড মর্নিং ফ্রম জয়পুর, বাঁকুড়া, জয়পুর ফরেস্ট। জয়পুর এটা। হ্যাঁ, আমরা মাঝখানে একটু রেস্ট নিলাম, এক জায়গায় একটু পাওয়ার ন্যাপ নিলাম, চেষ্টা করলাম পাওয়ার ন্যাপ নেওয়ার। তো আপাতত আমরা এই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, সিনারিটা দেখাচ্ছি। ফরেস্টের মধ্যে আছি। এখান পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটাতে কলকাতা থেকে বাঁকুড়ার জয়পুরের যে জার্নি সেটুকুই দেখানো গেল, কারণ এর থেকে বেশি দেখালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এর পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন যে আমরা বাঁকুড়ার জয়পুরের জঙ্গল থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পর্যন্ত জার্নিটাকে কিভাবে উপভোগ করতে করতে গেলাম, সেখানে গিয়ে কিভাবে আমরা রুম বুক করলাম, কিভাবে খাওয়া দাওয়া করলাম, পুরোটাই পরের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো।